পটুয়াখালীর খবর জানতে চাই, সেখান থেকে যুক্ত হয়েছেন সহকর্মী এম কে রানা। রানা, জানাবেন বৃষ্টি কমার বিষয়ে আবহাওয়া অফিস থেকে নতুন কোনো তথ্য দেওয়া হয়েছে কিনা? হ্যাঁ মিলা, আপনাকে জানিয়ে রাখি, টানা বর্ষণে কিন্তু আসলে পটুয়াখালীর যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেই নিম্নাঞ্চলে প্লাবিত হওয়ার ঘটনা ঘটেছে। কিন্তু আমি এখন দাঁড়িয়ে রয়েছি পটুয়াখালী পৌর এলাকার 4 নং ওয়ার্ডে। আসলে এখানে দেখতে পাচ্ছেন সকাল থেকে কিন্তু বৃষ্টিপাতের ফলে, প্রচন্ড বৃষ্টিপাতের ফলে এখানে কিন্তু হাঁটু সমান পানি জমা হয়েছিল। হয়তো কিছুক্ষণ পর পৌর কর্তৃপক্ষ এসে কিন্তু সেই পানি নিষ্কাশনের ব্যবস্থা করায় পরবর্তীতে কিন্তু পানি কিছুটা নেমে গেছে। মিলা, আর একটু জানিয়ে রাখি, আসলে নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল থাকায় কিন্তু আসলে গতকালকে কিন্তু 11 জেলে নিয়ে একটি মৎস্য যে ট্রলার রয়েছে সেই ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। ফলে কিন্তু 5 জন জেলেকে উদ্ধার করা সম্ভব হলেও এখনো কিন্তু 6 জন জেলে নিখোঁজ রয়েছে। মিলে আবহাওয়া অফিসের তরফ থেকে এখানকার যেটা জানিয়েছে যে সকাল 6টা থেকে 9টা পর্যন্ত 50 মিলিমিটার কিন্তু বৃষ্টিপাত তারা রেকর্ড করেছে। এছাড়া বৃষ্টি হয়তো আগামীকাল থেকে হয়তো বৃষ্টি কমার সম্ভাবনার কথা বলছে। হয়তো বেশ কিছু কিছু এলাকায় হয়তো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে তারা জানিয়েছেন। মিলা, আরেকটু যদি বলি, আসলে গভীর সমুদ্রে যে সকল জেলেরা রয়েছেন তারা কিন্তু অনেকেই মাছ ধরতে না পেরে তারা কিন্তু তীরে ফিরে এসেছেন এবং তারা বলছেন এর ফলে কিন্তু আসলে মাছের যে দাম সেটি কিন্তু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তারা এমনটি জানিয়েছেন। এছাড়া কথা বলেছিলাম আসলে পৌর কর্তৃপক্ষের সঙ্গে, তারা বারবার জানিয়েছেন যে পৌর শহরের জলাবদ্ধতা নিরসনে তারা সবসময় কাজ করে যাচ্ছে এবং তারা সেই কাজ করতে আসলে দিনরাত তারা পরিশ্রম করছেন। এবং যে পৌরসভার আরেকটি বিষয়, যে পৌর নাগরিকরা যেমনটি বলছিলেন যে আসলে অপরিকল্পিতভাবে যে আসলে যে ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ করা, সেটির কারণে কিন্তু আসলে পৌরসভায় কিন্তু আসলে প্রতি বছরই জলাবদ্ধতা সৃষ্টি হয়। মিলা, এই ছিল প্রোটোকল থেকে সর্বশেষ। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, পার্বত্য চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থান থেকে যুক্ত হয়ে আবহাওয়া পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।